এবং ৫ নাম্বার ওয়াইফ তখন তাকে জোর করে যখন ট্রিটমেন্ট করালো তার দেখা গেল অ্যাজোস্পার্মিয়া। দেন আমরা হাসব্যান্ডের বীর্যটাকে নিয়ে আ আমরা বলি যে একটা মেশিনের নিচে সবচেয়ে ভালো যে বীর্যগুলো আছে সেটাকে কালেক্ট করে ইউটেরাসের ভেতরে পুশ করে দিচ্ছি। এখানে সিলেক্টিভলি একটা স্পার্ম ইনজেকশনের মাধ্যমে আমাদেরকে ব্যবস্থা করে দিতে হয়। জানতে চাইবো অলরেডি আমাদের আলোচনায় উঠে এসেছে আইইউআই, আইভিএফ, ইকসি। এই পদ্ধতিগুলোর মধ্যে আসলে পার্থক্যটা কোথায়? এগুলো আসলে একটু পরের চিকিৎসা। আমরা ১ম এ ইভ্যালুয়েশন করি, আমরা ১ম এ কাউন্সেলিং করি, আমরা ১ম এ ন্যাচারাল ওয়েতে প্রেগন্যান্সি ট্রাই করতে বলি। সেটাতে যাদের হচ্ছে না, ওভুলেশন রিলেটেড যাদের ঝামেলা আছে, তাদেরকে আমরা ওভুলেশন ইনডিউসিং ড্রাগস দিচ্ছি, ওষুধ। ওষুধে যাদের কাজ করছে না, তাদের ক্ষেত্রে ইনজেক্টেবল দিচ্ছি এবং বাই দিস টাইম কিন্তু আমরা দেখে নিচ্ছি যে ওনার টিউবটা ভালো আছে কিনা, টিউবটা কাজ করছে কিনা। যেমন খুব বেসিক কিছু জায়গা। যেমন হচ্ছে হাসব্যান্ডের সিমেন অ্যানালাইসিস করা ছাড়া কোনো ফার্টিলিটি স্পেশালিস্টই কিন্তু এই মুহূর্তে ট্রিটমেন্ট দিবেন না, কিংবা আমাদের দেওয়া উচিত নয়। কারণ আপনি শুধু ওয়াইফকে ট্রিটমেন্ট দিয়ে যাবেন। আমাদের কাছে এমনও গল্প আছে যে হাসব্যান্ড ৫টা বিয়ে করেছেন যে তার সন্তান হচ্ছে না দেখে, এবং ৫ নাম্বার ওয়াইফ তখন তাকে জোর করে যখন ট্রিটমেন্ট করালো তার দেখা গেল অ্যাজোস্পার্মিয়া, অর্থাৎ তার স্পার্মের সংখ্যা 0। কিন্তু উনি দেখা গেছে যে এর আগে এতগুলো ঘটনা ঘটে গেছে শুধুমাত্র ওই তার অপোজিট সাইডে যে আছে তাকে ব্লেম করে। তো সেই পয়েন্ট অফ ভিউর জায়গা থেকে আসলে অনেক সময় কিন্তু সমস্যা হয়ে যায় যখন হাসব্যান্ডরা টেস্ট করতে চান না, কিংবা অনেক সময় তারা বলেন যে পরে করব। তো আমরা যখন ইভ্যালুয়েশন করি হাসব্যান্ড ওয়াইফ একসাথে ইভ্যালুয়েশন করাটা বেটার। সেকেন্ড হচ্ছে ওভারি রিজার্ভ দেখা এবং একটা মেয়ের ফেলোপিয়ান টিউব ওপেন আছে কিনা। এই টেস্টগুলো খুব প্রিলিমিনারি টেস্ট। এই টেস্টগুলো করতে আমাদের রোগীদের রাজি হতে হবে এবং এগুলোর উপর ডিপেন্ড করেই আমরা আসলে পরবর্তী প্ল্যানটা করি। সো আইইউআই হচ্ছে এমন একটা প্রসিডিউর যেখানে হচ্ছে আপনাকে নির্দিষ্ট একটা দিন, যেমন আমরা বলি যে ওভুলেশন ইনডিউসিং ড্রাগ আমরা শুরু করি মাসিকের ২য় বা ৩য় দিন থেকে। এটাকে টানা আমরা দিতে থাকি। ১২তম দিনে আসলে আমরা টেস্ট করে দেখি তার ফলিকল বা ডিমের সাইজটা ভালো হয়েছে কিনা। যদি সেটা হয় তাহলে ডিম ফোটার জন্য আমরা আবার ওষুধ দিই। সেটা দেওয়ার পর আমরা একটু কনফার্ম হই যে তার ওভুলেশন হয়েছে। দেন আমরা হাসব্যান্ডের বীর্যটাকে নিয়ে আমরা বলি যে একটা মেশিনের নিচে সবচেয়ে ভালো যে বীর্যগুলো আছে সেটাকে কালেক্ট করে ইউটেরাসের ভেতরে পুশ করে দিচ্ছি। এটাকে আমরা আসলে আইইউআই বলি। আর আইভিএফ এবং ইকসি হচ্ছে তার থেকেও উপরের একটা প্রসিডিউর, যেখানে আসলে স্পার্ম এবং ওভামকে আমাদের বডির বাইরে একসাথে করা হয় এবং সেখান থেকে যে ভ্রূণটা তৈরি হয় সেটাকে আমরা বলি এমব্রায়ো, সেটাকে আমরা আবার ইউটেরাসের মধ্যে প্রতিস্থাপন করে দিই এবং এগুলো হচ্ছে ল্যাব ডিপেন্ডেন্ট প্রসিডিউর। ইকসি তার থেকেও ১ ডিগ্রি হায়ার, যেখানে আইভিএফে হয়তো অনেকগুলো স্পার্মকে নিয়ে আমরা কাজ করি, এখানে সিলেক্টিভলি একটা স্পার্ম ইনজেকশনের মাধ্যমে আমাদেরকে ব্যবস্থা করে দিতে হয় ওভামের সাথে একসাথে হওয়ার জন্য। তো এগুলো আমরা বলবো হায়ার টেকনোলজি এবং ল্যাব ফ্যাসিলিটি আছে সেই সকল জায়গার। তবে আপনি শুনলে হ্যাপি হবেন যে ঢাকা মেডিকেল কলেজ সরকারি পর্যায়ে বিএসএমএমতেও কম খরচে এই প্রসিডিউরগুলো হচ্ছে। তার সাথে তো বাংলাদেশে এখন অনেক অনেক বেশি, আমি বলবো যে গত ২-৩ বছরে অনেক বেশি ফার্টিলিটি সেন্টার বা আইভিএফ সেন্টার তৈরি হয়েছে, যারা অত্যন্ত অথেন্টিকতার সাথে কাজ করে যাচ্ছে। হ্যালো ভিউয়ার্স, শুরু হতে যাচ্ছে মেডিটক আয়োজিত স্বাস্থ্য সংক্রান্ত পডকাস্ট দ্য ডক্টরস ডায়েরি। আমাদের সাথে থাকছেন দেশসেরা চিকিৎসকেরা। স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো তথ্য জানতে মেডিটকের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।